মানব সমাজের ভারসাম্য রক্ষায় মহান আল্লাহ তাআলা মানবজাতিকে নানা শ্রেণী ও গোষ্ঠীতে বিন্যস্ত করেছেন। তিনি কাউকে জ্ঞানী করেছেন, আবার কাউকে মূর্খ, কাউকে ধনী করেছেন, আবার কাউকে দরিদ্র, কাউকে শাসক করেছেন, আবার কাউকে জনতা। আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। শান্তি অবতীর্ণ হোক হাজার বছরের শ্রেষ্ঠ মানব জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। চলুন আলোচনাটা শুরু করি। ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাচ্ছি। মানব সমাজের ভারসাম্য রক্ষায় মহান আল্লাহ তাআলা মানবজাতিকে নানা শ্রেণী ও গোষ্ঠীতে বিন্যস্ত করেছেন। তিনি কাউকে জ্ঞানী করেছেন, আবার কাউকে মূর্খ, কাউকে ধনী করেছেন, আবার কাউকে দরিদ্র, কাউকে শাসক করেছেন, আবার কাউকে জনতা। পার্থিব জীবনে আল্লাহ যাদের সম্মানিত করেছেন তিনি তাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং তিনি অপরপক্ষের প্রতি সুবিচার করেছেন। এভাবেই তিনি শ্রেণীবদ্ধ মানব সমাজের ভারসাম্য রক্ষা করেছেন। আর শাসকরা যখন আল্লাহর অনুগ্রহ ক্ষমতার সদ্ব্যবহার করতে না পারে, তারা অত্যাচারীর ভূমিকায় অবতীর্ণ হয়। তখন আল্লাহ মানবজাতির সাথে ক্ষমতার পালাবদল ঘটান। আল্লাহ তাআলা একমাত্র ক্ষমতার অধিকারী এবং তার সামনে দুনিয়ার কোনো পরাশক্তি ও শাসক ক্ষমতা টিকে থাকার সাহস করতে পারে না। তবে সাময়িক সময়ের জন্য আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দেন নিজেকে শুধরে নেওয়ার, কিন্তু ছেড়ে দেন না। মানুষ সৃষ্টির প্রথম থেকে এ পর্যন্ত অনেক ক্ষমতাধর, প্রতাপশালী এবং অত্যাচারী ও অহংকারী অসংখ্য রাজা বাদশা ও শাসকের দেখা পেয়েছে এই পৃথিবী, কিন্তু কারোর শাসন ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি এখানে স্থায়িত্ব পায়নি। একদিন দুনিয়ার চিরাচরিত নিয়মে কালের অতল গহ্বরে হারিয়ে গেছে তাদের সব খ্যাতি ও অর্জন। মানুষ আল্লাহ তাআলার নগণ্য এক সৃষ্টি, তবে সৃষ্টিকুলের মাঝে সব থেকে আলাদা ও অনন্য। আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি ও সম্মান দান করেছেন এবং সুন্দর অবয়ব আকৃতি দিয়ে জগতের সব কিছুকে তাদের কল্যাণে নিয়োজিত রেখেছেন। পৃথিবীর সর্বময় ক্ষমতা, সম্মান ও কর্তৃত্বের অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছে ক্ষমতা সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা এসব কেড়ে নেন। ক্ষমতা সম্মান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিশেষ অনুগ্রহ পেয়ে কখনো অহংকার করতে হয় না। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও সৃষ্টিজীবের উপর সদয় থাকতে হয়, অন্যথায় আল্লাহ তাআলা তা কেড়ে নেন। তাই আমাদের সবার আল্লাহর সৃষ্টির উপর দয়াশীল হতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হয়ে ক্ষমতার অপব্যবহার না করে ক্ষমতার সঠিক ব্যবহার করে এগিয়ে যাব অনেক দূর, এই কামনা করছি। আমরা যত বড় ক্ষমতাশালী হই না কেন, যত বড় প্রতাপশালী হই না কেন, আমরা অবশ্যই একে অপরের প্রতি সহানুভূতিশীল হব এবং ক্ষমতার সঠিক ব্যবহার করব। এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।